লাইট আর কি তারা সবাই উঠু থাম না স্যার মাইক্রোফোন নামাও আরে সোনা দা মা বাবা আজ আমার কলেজ জীবনের প্রথম দিন তোমরা আমায় আশীর্বাদ করো আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে মা দেখ পারু আজ থেকে তোর একটা নতুন জীবন শুরু হবে তুই মসজিদ তবে উঠেছিস আজ তোর কলেজ জীবনের প্রথম দিন আমার আশীর্বাদ থাকবে তুই জীবনে সব কিছুতেই সফল হব গো মা হব তোমাদের মতো মা বাবা থাকলে প্রত্যেকেই সফল হবে দাঁড়া দাঁড়া আজ তোকে খুব সুন্দর লাগছে কাজল পরিয়ে দি যাতে কারো নজর না লেগে যায় তুমি যে কি বলো মা আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে এখন আমি আসি সাবধানে যাস মা দুর্গা দুর্গা এই মেয়েটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা এমন পাগলামি করে না এই যে কার বাড়িতে যাবে সে পরিবারও যে কেমন হবে তুমি চিন্তা করো না তো আমাদের পারুর জন্য একটা সৎপাত্র দেখে রেখেছি সেই বাজারে হারাদার ছেলে তখন শুধু দেখতেও ভালো না সরকারি চাকরিও করে কই আমাকে তো আগে বলনি বললে আমিও একবার দেখতে যেতাম আমি কি আগে জানতাম সেদিন হারাদার বাড়িতে গিয়েছিলাম হারাদার ঘরের বৌদি আমাকে একটা মেয়ের কথা বলেছে আমি তাদের কালকে ডেকে এসেছি ঠিক করেছো মেয়ের ভালো মন্দ তো বাবা মাই বুঝবে গিন্নি থাক আমার দেরি হয়ে গেছে আমাকে কিছু খেতে দাও আমার অফিসে দেরি হয়ে যাবে অল্প উড়ে যাবে এই সায়েন্স আকাশ একটু যাতে ওই লাইটটা একটু ঠিক করে দে হ্যাঁ জানিস বাবু একটু ঠেলে দে ওদিকে বাবা মাকে প্রণাম করে যখন বাড়ি থেকে বেরিয়েলাম তখন একটা ছেলে বাইক নিয়ে ঘ্যাল মেরেই চলে গেল দেখি দেখ থাক পালে কিছু করার ঠান্ডায় আছে প্রেম আমি করবই না বাবা মা হয়নি সোজা হয়নি তুই তার গলাতেই ঝুলে যাবে বিয়ে করতে বলেছিস প্রেম করাটা কোন টাইম পাস রে তাই নাকি রে তাহলে একবার করতেই হয় চল এখন পা চালিয়ে আবার ক্লাস করতে দেরি হয়ে যাবে একটু পরে আসো আমি এখন খুলে পড়বো নাকি ম্যাডাম কলেজ থেকে বাড়ি ফিরছো নাকি আপনি কে বলুন তো আপনি আস্তে বাইক চালাতে পারেন না আমাকে তো এখনই ধাক্কা দিয়ে ফেলে দিতেন আমাকে তো কেউ আগে আস্তে বাইক চালাতে বলেনি তুমি বললে এবার থেকে তো আস্তে বাইক চালাতেই হবে আপনি বড্ড পাগল আমি বললাম বলে আপনি আস্তে বাইক চালাবেন আপনার জীবনের প্রতি কোনো কি মায়া দয়া নেই তোমাকে দেখেই তো জীবনের স্বাদ বুঝলাম এবার থেকে চেষ্টা করবো আস্তে বাইক চালাতে আপনি কে বলুন তো রাস্তার মাঝখানে বিরক্ত করছেন আমি রোহিত কেন তোমাকে অপর্ণা কিছু বলেনি হ্যাঁ অপর্ণা কি যেন বলেছিল সে যাই হোক আমাকে বাড়ি যেতে হবে তাছাড়া ফালতু ব্যাপারে সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই দাঁড়াও পারু আমি তোমাকে ভালোবাসি হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমের জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে গেছি
সবাই আসুক, তার মা বাবা আসুক। এই রে পারুমা, মানে রোয়েন কা পাটি বুইতে পারে না, সে চলে আসছে এখন সব হয়ে গেছে। এই মাত্র এলাম মা, আমায় কিছু খেতে দাও, খিদে আমার পেট জ্বলছে। মারুকে খেতে দাও তো। সোনা দা ভাই নাইফটা তুল, মেয়েটা খেতে শুকিয়ে গিয়েছে। ওটা ভুই যায়। হ্যাঁ আজ কলেজ কেমন কাটলো মা? কোনো অসুবিধা হয়নি তো? না বাবা, কোনো অসুবিধাই হয়নি। মেয়ে যখন শ্যামবাজারে চলে যাবে, বাবার অবস্থাটা যে কি হবে। বস মা, খেতে বস। মা, শ্যামবাজার কোথায়? কোনো কেনাকাটা করতে যাবো নাকি? যদিও যাই, বাবা তো সঙ্গেই যাবে। আরে না রে হাউড়ি, তোর শ্বশুর বাড়ি, তোর বাবার বন্ধু হারাদার ছেলে স্বপন, ওর বাড়ি তো শ্যামবাজারে, সেটাই বলছিলাম। থাক না, তোমার সবেতেই বাড়াবাড়ি। মেয়েটা এই মাত্র কলেজ থেকে বাড়ি ফিরছে, তুমি এইসব শুরু করলে? দেখো না বাবা, মায়ের কম বিয়ে বিয়ে করলে আমি কিছু না খেয়ে চলে যাব। আমি বিয়ে করবো না আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। দাঁড়া, দাঁড়া, আসুক আসুক। যাও 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 যাও। আমার স্বপ্নের যাও। আমার একটা সাইকেল, তোমার সৌন্দর্য, তোমার স্কিন, আমার পকেট ঘরের মাপ, তোমার নতুন ক্রেডিট কার্ড, আমি তোমার কাছে নিতান্ত টিম। আজ মন থেকে বলছি, তোমার নাম নিয়ে চলছি, দিন কাটছে না তোমার বিহারে। না না হাই। কি ব্যাপার? আজ আমার এখানে দাঁড়িয়ে আবার গানও করা হচ্ছে। তোমাকে না পেলে আমি যাযাবর হয়ে যাব। তোমার মাথায় একটা স্ক্রু ঢিলে নাকি? একটা কথা বারবার বলতে ভালোই লাগে না। সখী, তোমারই খবরে দেখেছি লাল পদ্ম, আর হয়ে গেছি আমি প্রেমেতে বদ্ধ। আমি তোমাকেই ভালোবেসে যাব, তুমি যতই না করো। করবোই না, আমি তোমায় ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়বোই না। আজ আসি, কাল আবার আরে উঠু উঠা। চল। কি রে পারু, আজ তোকে এমন হাসি হাসি লাগছে কেন রে? কি হয়েছে? আরে তুই যে রোহিতদার কথা বলেছিস, সে তো আমার প্রেমেই পাগল, আমাকে তো জ্বালিয়েই খেলো। তাই নাকি রে? ভালো তো, হ্যাঁ বলে দে, রোহিত ছেলেটা মনে হচ্ছে খুবই ভালো। ওই গাম্বারের সাথে কেউ প্রেম করে নাকি? কেন, কি হয়েছে? সে আমার গালে নাকি পদ্ম দেখেছে, যদি গোলাপ দেখতো একটু ভেবেই দেখতাম। তোকে দেখে মনে হচ্ছে তুই প্রেমে টেমে পড়েই গেছিস। থাক, কলেজে দেরি হয়ে যাচ্ছে। তুই কিছু এড়িয়ে গেলি, আমার চোখে কিন্তু ফাঁকি দিতে পারবি না। চল। কখন এলি? তোকে যে সেদিন স্বপনের কথা বললাম, কি ভাবলি? কিছুই ভাবিনি মা, আমি এখন বিয়ে করতে চাই না, আমি এখন পড়তে চাই। তোকে কিন্তু তোর বাবার দেখা ওই ছেলেকেই বিয়ে করতে হবে। আমাদের কত স্বাদ, তোর বিয়েতে কত মানুষ আসবে, কত কিছু হবে। আচ্ছা এখন থাক, ভালো করে পড়াশোনা কর। হারাদাকে বলে কিছুটা সময় চেয়ে নেব। বন্ধ সাহেব, এটা বন্ধ কর। ভাই লাইটটাও
গান তুলো সারাটা দিন করতে গানটা শুরু হতে দেখ আকাশের পাখি শ্রাবণায়নে দেখেছি নতুন আকাশ। আজ তুমি এত দেরি করে এলে কেন? তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? না, কেন অপেক্ষা করব? ওখান থেকে বাড়াই তাই আমি ভাবলাম বুঝি আমার জন্যই অপেক্ষা করছিলে। যদিও বা অপেক্ষা করি তাতে কোনো ক্ষতি আছে? আমি কি কোনো ভুল করেছি? কেন ভুল করবে? তাহলে বলো তুমি আমার প্রেমে পড়েছো? না, যাও দাঁড়াও সখী, তুমি আজ ধরা পড়ে গেছো। তোমার বাড়িতে কে কে আছে? আমি, মা আর বোন। তবে বেশ ছোট সংসার। হ্যাঁ, আমার মা বোন খুবই ভালো, ওরা তো সবসময় তোমার কথাই বলে। আমাকে কিন্তু পালিয়ে বিয়ে করতে হবে। কেন পালিয়ে বিয়ে করতে হবে কেন? বাবা তোমার কথায় রাজি হবে না, বাবা অন্য পাত্র দেখে রেখেছে। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি। গান হবে বলে ছাড়া মরবে হলটাকে আবুক যা খুশি সবাই আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল পলাই বাজা বাজা লাইট বন্ধ লাইট বন্ধ লাইট দাঁড়া দাঁড়া চল 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 বাবু মশাই আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের পার্বতীতে রোহিত নামে এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তোর কি মাথা খারাপ হয়েছে? কি অলক্ষণে কথা বলছিস? না বাবু মশাই না, আমি সত্যি বলছি। আমি অলক্ষণে কথা বলছি। সকালবেলা নাই তো শেষ হয়ে পার্বতীদির সঙ্গে একবার তখন দেখি পার্বতীদি বলতে শুধু টেবিলের ওপরে টিপিটি করে আছে। দেখা যায় শুধু মুখ গাল দিদি তো শুয়ে দিতে পূজনীয় বাবা মা, পত্রের প্রথমে জানাই তোমাদের প্রণাম। আমি তোমাদের দেখা ছেলেকে বিয়ে করতে পারলাম না। আমি রোহিত বলে একটা ছেলের সাথে পালিয়ে এসেছি। তোমরা আমায় ক্ষমা করে দাও। কারণটা কি হয়েছে গো? কি হয়েছে? কিডনি আমি হেরে গেছি। আমার সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। কি সব শেষ হয়ে গেছে? পারু, কি হয়েছে আমার পারু? আমাকে ছেলের সাথে পালিয়ে গিয়েছে। না! এই হাফা গেড়ে ফেলে
গাম গাম এই তো কুনি আছে ডাকুনি টুকুনি যাও 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 জানিস সোনালি, আজ আমার খুব আনন্দের দিন। মেকআপ কি আমার ছেলে সেই আমার দাদা এখনই করে বিয়ে করে আসছে। আমরা খুব আনন্দ করব। হ্যাঁ হ্যাঁ, খুবই আনন্দ করব। ওরা মনে হয় এসে পড়লো, চল দেখি গিয়ে। হ্যাঁ চল দেখি। লাইট জ্বাল একমাত্র মানাইছে ওরা এখন এসে পৌঁছলো না। আস্তে আস্তে বলুন ওদের কোনো অসুবিধা হলো না তো? ভগবান দেখো, আমার ছেলে যেন ছেলের বউকে নিয়ে ভালোভাবেই ফিরে বিয়া আসে। করে দিল আগে মা, ও মা, ও তোরা এসে পড়েছিস? তোদের রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? সোহিনী, সোহিনী, কোথায় গেলি রে? পান্ডাটা নিয়ে ওরা যে এসে পড়েছে। এই তো মা, আমি এসে পড়েছি। মিষ্টি খাবার এসব দিয়ে মনকাকে খাওয়াবেন মনকাকে একটু খাওয়াবো এসো বৌমা, ঘরে এসো। তুমি আমার ঘরের লক্ষ্মী। হ্যাঁ মা, চলুন। শোনো বৌমা, তুমি তোমার মা বাবাকে ছেড়ে এসেছো, তাই তুমি আমাকে তোমার মা বাবা ভাবতে পারো। হ্যাঁ পারো, তুমি আমার মাকেই তোমার মা বলে ভাবতে পারো। হ্যাঁ, আপনাকে তো আমার মা বাবা ভাববো বলে তো আমার তোমাকে ছেড়ে আপনার ছেলের হাত ধরেই বেরিয়ে এসেছি। সে যাই হোক বৌদি, আমাকে ভুলে গেলে কিন্তু চলবে না। আমাকে তুমি তোমার বান্ধবী ভাবতে পারো। দাদা সর, বৌদিকে দেখতে দে। বাহ, খুব মিষ্টি বৌদি তো। দেখো বৌদি, আমি কিন্তু তোমার একমাত্র ননদ। হ্যাঁ পারু, সোহিনী আমার মিষ্টি বোন। তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি সোহিনীর কাছ থেকে চেয়ে নিও। এখন এসব কথা থাক, অনেকটা রাস্তা এসেছো, ঘরে চলো তো। এসো বৌমা, ভিতরে এসো। দেখো ঠিক এরকম সাহেব হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কোথায় গেলি রে গীতা বাবু, কোথায় গেলি? নতুন বৌমা আসার পর বুড়ি কাকিমাকে তো ভুলেই গেলি। আরে কাকিমাজি, কখন এলে? ভিতরে এসো। কি রে, চুপি চুপি তো বৌমা ঢুকে এলি। বুড়ি কাকিমার তো কোনো খোঁজই করলি না। কাকিমা, তোমার নাতি তো হঠাৎ বিয়ে করেছে, তাই কাউকে কিছু জানানো হয়নি। তা বৌমা কেমন দেখতে রে?
কাকিমা খাঁটি রত্ন, দেখতে লক্ষ্মীপতি, আর গুণে মা অন্নপূর্ণা। তুই থাম, তোরা বাবা আজকালকার শাশুড়ি, তোরা সবেতেই বেশি বুঝিস। দেখ পরে পরে বুঝতে পারবি। হরে কৃষ্ণ শ্রী কৃষ্ণই জান। মাগো পায়ের ব্যথা হয়েছে, মরে গেলাম। না কাকিমা, ঠিক তুমি যেটা ভাবছো সেটা নয়। তুই থাম, আমাকে শেখাস না। আরে। সেই রোহিত ছাড়াটাকে ডাক তো, নতুন বউ আসার পর বাড়ি থেকে তো বেরোচ্ছেই না। রোহিত, রোহিত, বৌমাকে নিয়ে বাইরে এসো, ঠাকুর এসেছে। কি রে, কি দাবি নিলি? কোনো গয়না গাঠি আসবাবপত্র এনেছে না শুধু চোখের জলের কথা বলে? আরে ঠাকুমাজি, ভালো আছো? তোমার পায়ের ব্যথাটা কমেছে তো? তুই কি শালা আমার খোঁজ নিলি? তোর বউকে, পুরি বউটা সোজা করো। ভুলেই গেলি রে শালা। সোজা কর। থাক থাক, গীতা বউ, এ কি কুলক্ষণা কারবার! তোর বউমা মাথায় কাপড় দেয় না, গায়ে গয়না গাঠিও নেই দেখছি। আসলে ঠাকুমা আমরা তো পালিয়ে বিয়ে করেছি, তাই। থাক, তোকে সামনে বলতে হবে না। গীতা বউ, তোর বউমাকে কিন্তু আমার ভালো ঠেকছে না। এসব দেখার আগে আমার মনে হলো না। বৌমা মাথা কাপড় দিতে পারে না, তোমার জন্য কারো সেই মুখ দেখাতে পারবে না। মা, আজকালকার মেয়েরা তো কেউ মাথায় ঘোমটা দেয় না। তাছাড়া আমি তাড়াতাড়ি ডাকতেই বেরিয়ে এসেছি। মুখে মুখে তর্ক করো তো। বাড়ি থেকে পালিয়ে এসেছো, তারপর মুখে মুখে তর্ক করছো। আমি কিন্তু তোমাদের কাছে কথা শুনতে পারবো না, এই বলো না। আয় বলিয়া লাইটারে ফুল সোহিনী, ও সোহিনী, সোহিনী কোথায় ড্রেস গেলি রে? তোরা তো মাসিকে ভুলেই গেছিস। হরে কৃষ্ণ সোহিনী, ও সোহিনী, বাবা সোহিনী আমার আরে ড্রেস চেঞ্জ মাসি যে। বাড়ির সবাই ভালো আছে তো? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? ইয়াং বোন থাক, তোদের তো খালি এলেই ফাটির গদগদ। না হলে মাসি মরে গেছে না বেঁচে আছে খোঁজই নিস না। তোর মা গীতা কই রে? গীতা কই? আর বলো না মাসি, দাদা নতুন বিয়ে করেছে, নতুন বৌদি, এখন তাকে নিয়েই ব্যস্ত। আমাকেই খোঁজ করে না? সে কি রে, কোনো খবর দিসনি তো? তাছাড়া কি গহনা আসবাবপত্র কি পেলি রে? কিছুই দেয়নি গো মাসি, কিছুই দেয়নি। দাদা তো পালিয়ে বিয়ে করেছে আর আসার সময় কিছুই নিয়ে আসেনি। তোর মা গীতা এটা মেনে নিল? আমার বাড়ির পাশে সেই সারুনাকাতে তো বিয়ে করাবে বলেছিল, তারা তো অনেক যৌতুক দিবে বলেছিল। তোর মা গীতা কই রে? গীতা কই? গীতা, ও গীতা! আরে দিদি যে, কখন এলি? বাড়ির সবাই ভালো তো? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? বৌমা, ও বৌমা, সরবত নিয়ে এসো, মাসি এসেছে। আর লাগবে না, তুই আমায় বল, তুই যে আমায় কথা দিয়েছিলি আমার বাড়ি থেকে সেই সারুনাকাকে বিয়ে করাবি, তার কি হলো? আর বলো না দিদি, আমার হয়েছে যত জ্বালা। রোহিত একদিন আমাকে এসে বললো যে পারমিতাকে ভালোবাসে আর তাকেই নাকি বিয়ে করবে। আর আমি না বললে কি আর আমার কাছে শুনবে ভেবেছো? না বলে কোনো যৌতুক না নিয়ে বিয়ে দিয়ে দিলি? আমার ছেলের বিয়েতে সারদা টিভি, ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল তাছাড়া তার লোকের বাড়িতেও তো সব বিয়ে বলেছিল। এখন আর কি করি বলো দিদি, আর ওর তো বিয়েও হয়ে গেছে। লকডাউন তোরা শোন, দাঁড়া লাইট বন্ধ করে দিয়েছে রোহিতের কাছে পারমিতার নামে খারাপ খারাপ কথা বলে ওর মনটাকে পিছিয়ে দে। তোরা তাড়াতাড়ি কাজে নেমে পড়, বুঝলি? अबे लाइट हो लाइट चले गई बाबा लाइट जाओ রোহিতা, ও রোহিতা, কোথায় গেলে? বিয়ে করার পর তো বাড়ি থেকেই বেরোচ্ছ না রোহিতা। সোজা করব এই গোপাল ভাই যে, কেমন আছো? ভালো। রোহিতা কোথায়? ও একটু অফিসে গেছে।
রোহিতের সাথে আমার কিছু দরকার ছিল। কি দরকার আমায় তুমি বলতে পারো। স্ট্যান্ড করে দে না, পালিয়ে রোহিতা এলেই আমি বলবো। তাহলে বসো, চা করে আনছি। না, তার এখন লাগবে না, রোহিতা এলে বলো আমি এসেছিলাম। আবার কিন্তু এসো। এইবার কুটি নিয়ে আসে। বৌমা, বৌমা, ও বৌমা, হ্যাঁ মা, আমায় ডাকছো? এখানে দাঁড়িয়ে কি করছো? বাড়ির অনেক কাজ পড়ে রয়েছে যে। কেন মা, আমি বাড়ির সমস্ত কাজ সেরে এসেছি। বাড়ির জামা পরে কে কাটবে? আমি। মানে কাল আনাজ কাটতে গিয়ে আঙুলটা কেটে গেছে, তাই বোনকে বলেছিলাম জামা কাপড়গুলো কাটতে। বোন কেচে দেয়নি। না, আমি কি তোমার কাজ করার জন্য আছি নাকি? একটু আঙুল কেটে গেছে তাতেই এমন। তুমি কি ননি কোথায় নাকি? ঠিক আছে, আমি করে নিচ্ছি। দাঁড়াও, এখানে দাঁড়িয়ে কি করছিলে? বললে না তো? আবার মাথায় কাপড় নিয়ে দেখছি। কি ব্যাপার? কি আর ব্যাপার মা? মন উড়েছে মনে হয়। ঠাকুরজি, তুমি যে বটের বিবি সেজেছো, সে কি এমনি? আমি কি একটু সাজতেও পারি না? দেখেছো মা, দেখেছো? কত সাহস! মুখে মুখে আবার উত্তরও দেয়। এইভাবে শুধু 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 আমি যদি না দেখতে পেতাম। তুমি কি দেখেছো? বলবো মা, বলবো? হ্যাঁ, বল না। একটু আগে পাড়ার গোপাল ভাইয়ের সঙ্গে ফিজিল ফিজিল কথা হচ্ছিল না? তাতে কি? শোনো মা, শোনো, তোমার বৌমার কথা শোনো। তাহলে সৈনী যা দেখে সব সত্যি? হ্যাঁ, সত্যি। মিথ্যে হবে কেন? আপনার ছেলের কথা আমাকে জিজ্ঞাসা করেছিল। ও, গোপাল বুঝি জিজ্ঞেস করার লোক পেল না? আলাপ করা মতলব আলাপ করা। পুরুষ মানুষ তো অজুহাত তো খুঁজবে। তাদের কি দোষ বলো? ঠাকুরজি, এসব কি বলছো? ঠিকই বলেছি, তোমার দাদা বুঝিয়েছে। আসুন দাদা, দাদা কিভাবে কাটতে হয় দেখাবো। ঠাকুরজি, ছি, তোমার এত ছোট মন? কি? আমার ছোট মন? মা, তুমি এভাবে দাঁড়িয়ে থাকবে? তুমি ওকে কিছু বলবে না? তুমি যদি এর একটা বিহিত না করো, আমি বাড়ি থেকে পালিয়ে যাবো বলে দিলাম। যত বড় মুখ নাই, তত বড় কথা। ঠিক বলেছিস, এর এখন বাড়ির কাজে মন নেই, বাইরে মন উঠছে। রূপজে, তুই আমার ছেলে কি জাদু করলি রে? আমার ছেলে যদি তোর সঙ্গে বিয়ে না হতো, আমি কতও যৌতুক পেতাম। আমার সব সাত নষ্ট দিলি, মুখ পুরি। ঠিকই বলেছো মা। দাদা এলে দাদাকে সব বলে এই নষ্ট মেয়েটাকে তাড়িয়ে ছাড়বো। দূর হয়ে যা আমার বাড়ি থেকে, দূর। আবার দিয়ে দিয়ে টিভি, ফ্রিজ, আলমারি, গহনা কত কিছু নেব। ঠিকই বলেছো মা। দাদা এবার এসে পড়বে। অভিনয়টা ভালো করে করতে হবে। আর ওই মুখপুরিকে তাড়িয়ে ছাড়বো। পারু, ও পারু, কোথায় গেলে তুমি? কেন রে দাদা, শুধু পারুকেই ডাকছিস? আমরা কি তোর কেউ না? ও আসতেই আমাদেরকে ভুলে গেলি। কদিন বাদে আমাদেরকেই তাড়িয়ে ছাড়বি। তোমার পারু রেখো, তোমারটাকে সাজার মতো তার সময়ই নেই। তোমার পারু এখন অন্যের কোণে হাবুডুবু খাচ্ছে। এ কি বলছো মা? পারু অন্যের পেটে হাবুডুবু খাচ্ছে? মা তো ঠিকই বলেছে রে। একটু আগে পাড়ার গোপাল ভাইয়ের সঙ্গে সে কি ঢলাঢলি রে। মা প্রতিবাদ করতে মাকে একটা ঠাসিয়ে চড় মারলো। দেখ 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 ভাইকে চিন্তা করবে না। আজই আমি বাড়ি থেকে পালিয়ে যাবো। আজই আমার বোনকে আমি বিয়ে করবো। তুমি চিন্তা করবে না। মা শরীরে অভিনয়টা আমার সংসার পূরণ হবে। চিন্তা করো না মা, তোমার এমন মেয়ে থাকলে সংসার পূরণ হবে। লাইট বন্ধ। পুরোটাই যাবে। তুই শালা পাগল হয়ে গেছিস। কপে খাচ্ছে, কপে খেয়েছি রে। ওকে, তুমি বসো, চা করে আনছি। বোতল তা লাগবে না। 7.5 একটা খেয়েছি। সমস্ত সময়টা পরে গোপালের জন্য তুলে রাখো। মিসেস, ভালো কথা দেখাচ্ছ আমার কাছে। তুমি মদ খেয়ে বাড়ি ফিরেছো?
বেল দিব তো আমিও লাইটটা একটু ঘন্টা দিব মাঝে মাঝে একটু ঘন্টা আচ্ছা যা আমি সাবধান করি তখন তো লজ্জা করবে কেন আর তোমাকে এত কই বলতে যাবো কেন যখন তুমি ভালোবাসতে তখন তো কথা বলতে না তখন পৃথিবীর সব থেকে ভালো মানুষ হয়ে যাবে তাই জন্য তো সব তোমাকে ভরসা করে না এটা রাত্রিবেলা তার মানে লাইট ছিপানো দরকার প্রেম করার সময় যদি এসব বলতাম তুমি কি আমার সঙ্গে প্রেম করতে নাকি আমার সঙ্গে পালিয়ে আসছে সবাই ধরে থাকে তুমি আমার সঙ্গে অভিনয় করে গেলে আমাকে ঠকিয়ে দিলে তুমিও তো কম অভিনয় করনি আমার সাথে বিয়ে করে পাড়ার গোপালের সাথে প্রেম আর মাকে মারলে লজ্জা করছে না তোমার আমার লজ্জা পাওয়া চাই তোমার লজ্জা পাওয়া উচিত আমাকে ভালোবেসে বিয়ে করে এমন চিনতে এমন কিছু বলতে পারলে সারা জীবন যারা ভালোবেসে তোমাকে বড় করলো তুমি তাদের ছেড়ে আমার হাত ধরে চলে এলে তুমি তো আমাকে ছেড়ে গোপালের সঙ্গেও যেতে পারবে দূর হয়ে যাও আমার বাড়ি থেকে এমন বলো না আমি সবকিছু ছেড়ে তোমার হাত ধরে বেরিয়ে এসেছি তোমাকে বিশ্বাস করেছি তোমাকে বিশ্বাস করাটা আমার সব থেকে বড় ভুল তোমার আগেই জানা দরকার ছিল যে ছেলে বাবা মাকে ঠকিয়ে পালিয়ে বিয়ে করতে পারে সে আর যাই হোক ভালো ছেলে হতে পারে না তুমি আমাদের অস্বীকার করতে যাও দূর হয়ে যাও আমার থেকে একদম দূর লাইট বন্ধ না রে হায়রে আজকের সমাজ ভেবেছিলাম পালিয়ে এসে অচেনা অজানা ছেলের হাত ধরে প্রেমের বন্ধনে আবদ্ধ হব আমি যখন নতুন প্রবাদ আসে শেষে বুঝতে পারলাম বাবা মা ছাড়া এই জীবন শুধুই অন্ধকার